এই তারাবি কয় রাকাত পড়বেন সবাই কন? এখন তো শক্ত শক্ত দলিল দেয়, বুখারী শরীফের দলিল 8 রাকাত 12 রাকাত, তা আপনি 20 রাকাত কেন পড়বেন? একটা প্রশ্ন আসে না? সব হুজুর বড় বড় শায়েখরা, ডক্টররা, মুফতিরা হেরা বলতেছে 8 রাকাত, তো 8 রাকাত বলা কোনাচ্চা রাস্তা? আপনি যে কোনাচ্চা পথ দিচ্ছেন আরেকবার হৌরা ক্ষেত আর গিয়া হইলো ধান ক্ষেত উফিদে মইয়ে লিতেছেন, এটা তো আপনার কাজ ভালো হইতেছে না। কথা কেন ঠিক কিনা বলেন? আপনি কোনাচ্চা পথ সবসময় খুঁজছেন না। ইসলামে কিছু কিছু জিনিস আছে যেগুলো সুনির্দিষ্ট কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। একটি হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু জামাআন নাসা আলা উবাই ইবনে কাআব ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতাহ। আল্লাহু আকবার বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উবাই ইবনে কাবের পিছনে তারাবির নামাজ পড়ানোর জন্য হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে একত্রিত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একত্রিত ডেকে ডেকে তিনি একত্রিত করেছেন। অতঃপর উবাই ইবনে কাব লোকদেরকে নিয়ে তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ স্পষ্ট আরবি ইবারত যে 20 রাকাতান 20 রাকাত পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোন হুজুর হাদিসটা কোন কিতাবের? হাদিসটা হলো আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের প্রথম খণ্ড 202 পৃষ্ঠা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, নবীজির বিশিষ্ট সাহাবী যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশে যা সার্টিফিকেট দিছে এই সার্টিফিকেট না, স্বয়ং রাসূলুল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কয়জনকে? আবারটা ছোট হয়ে গেল, বুঝলাম না। কয়জনকে? 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এর মধ্যে হযরত ওমর একজন। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা হযরত ওমরের চেয়ে বেশি কি আমরা বুঝি? উনি যদি লোকদেরকে একত্রিত করেন, ডাইকা একত্রিত করেন এবং 20 রাকাত নামাজ উবাই ইবনে কাবের পিছনে পড়ার জন্য সবাইকে একত্রিত করে তিনি নিজেই সহ 20 রাকাত নামাজ পড়েন, আমরা এত পণ্ডিতি করানোর দরকার আছে? ইমানদারের জন্য মনে রাখবেন, দলিল একটাই যথেষ্ট। দলিল কয়টা যথেষ্ট? একটাই যথেষ্ট। আর যে মানে না তার 1000টা দিলেও লাভ হবে না। আপনি শয়তানকে যদি আপনি বলেন, শয়তানকে আল্লাহ কয়জন, তো আপনি বললেন একজন, দলিল দে, আপনি দলিল একটা দিলেন, ওইখানে আরেকটা দে, তো দিতে দিতে 1000টা দিলেও শয়তান মানবে না, কারণ তার কাজ হয়েছে অমান্য। কি বলে? সে মানবে না, ঠিক আছে, সে অবাধ্য। কথা বুঝাইতে পারছি? তো সুতরাং আমরা শয়তান নয়, আমরা ইমানদার। আমরা কি? আচ্ছা গেল। আরো দুই একটা হাদিস শরীফ তুল্লা ধরি। ইমানদার তো একটাই সারে, আমরা এটাই সারবো, কিন্তু এরপর আরো কয়েকটা বলি। কি বলেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। এরপর আরেকটা হাদিস শরীফ, এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সময়ের কথা। এটা এক কিতাবের রেফারেন্স। এখন যেটা বলতেছি সেটা হলো মুয়াত্তা মালিক। মনে রাখবেন, বুখারী শরীফেরও আগের কিতাবের নাম হলো মুয়াত্তা মালিক। সুবহানাল্লাহ কইতেন না? কিতাবের নাম হলো মুয়াত্তা। কিতাবের নাম কি? মুয়াত্তা। 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম হলো ইমাম মালিক। সুবহানাল্লাহ কইতেন না? এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মুয়াত্তা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো খালি বুখারী শরীফের নাম জানি। বুখারী শরীফেরও অনেক আগের পৃথিবীর প্রথম হাদিসের গ্রন্থের নাম হলো মুয়াত্তা মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হয়তো আমরা অনেকে জানি না, কিন্তু বুখারী শরীফ প্রসিদ্ধ হয়ে গেছে। কেমনে বুখারী শরীফ প্রসিদ্ধ হয়েছে এটা আপনারাও জানেন। এই মসজিদে আমি বলছি, কারণ বুখারী শরীফে হাদিস তোলার আগে ইমাম বুখারী 5 লক্ষ হাদিস জানার পরও তিনি একটা হাদিস, তিনি একটা কিতাবের মধ্যে উঠেছেন, এটা লইয়া গেছে নবীজির কাছে, গোসল করছে, গোসল করে নবীজির কাছে গেছে, গিয়া নামাজ পড়ছে, নামাজ পড়ে সেরা নবীজির রোজার পাশে এইভাবে ধ্যান গমনের মধ্যে আছেন। ধ্যান করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে যদি হুকুম আসে যে এটা আপনার হাদিস, তাহলে আমি হাদিস কিতাবে উঠাবো, নয়তো উঠাবো না। সুবহানাল্লাহ। এইভাবে কষ্ট করে 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 এক একটা হাদিসের জন্য তিনি এইভাবে একবার গোসল করছেন, এইবার নবীর রোজায় গেছেন, নবীর থেকে যখন পারমিশন আসছে, এটা আমার হাদিস, তখন তিনি কিতাবে উঠাইছে। সুবহানাল্লাহ। এই জন্য বুখারী শরীফ এত উপরে চলে গেছে। কিন্তু বুখারী শরীফেরও অনেক আগের হাদিসের কিতাবের নাম হলো মুয়াত্তা মালিক। সুবহানাল্লাহ। এই মুয়াত্তা মালিকের 40 পৃষ্ঠার মধ্যে রয়েছে একটা হাদিস শরীফ। এই হাদিস শরীফটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় লোকেরা বিতিরের নামাজ সহ এই রমজানে তারাবির নামাজ পড়তো 23 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? হাদিস শরীফের মধ্যে কি রয়েছে জানেন? ওমর ইবনুল খাত্তাব ফি রমাদান ব23 রাকাত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তিনার সময় লোকেরা
এই যে হাদিস শরীফ দ্বারা বোঝা গেল আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী তিনি সহ তিনার সময়ের লোকেরা 23 রাকাত পড়তো ওই বিতরের নামাজ সহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটা কিতাবে পাইলাম। হযরত ওমর সময়ে মানুষগুলো কি করতো, একটা জিনিস মনে রাখবেন, কেউ কেউ বলতে পারেন তাহলে বাকি সাহাবীরা কি করছে, এরকম একটা কথা না। মনে রাখবেন যে ওই সময় এখন যেরকম 5 টাকা দিয়ে কলম কিনলে হ্যাঁ মাস্টার্স পরীক্ষা 2টা দিয়ে লাউন যায়, 3টা দিয়ে লাউন যায়, 5 টাকার কলমটা দিয়ে, কথা কয় না। ওই সময় কিন্তু এত সহজ ছিল না। ওই সময় কি এত সহজ ছিল না, এত অ্যাভেলেবল কিতাব ছিল। আমরা বুখারী শরীফ পাইতেছি, মুসলিম শরীফ পাইতেছি, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত শরীফ, তারপরে বাইহাকি শরীফ, তারপরে তিবরানি শরীফ, এরকম করে অনেক হাদিসের কিতাব আছে না নাই? এগুলো ওনারা কষ্ট করে করে লিখছেন। যখন যে হাদিসটা যিনি সংগ্রহ করে রাখতে পারছেন এটা আমরা পাইছি। কথা বুঝতে পারছি? নবীজি তো হাজারো কথা বলছেন, নবীজির কথাই তো হাদিস। সুবহানাল্লাহ। তা আপনাদের কি মনে হয় নবীজির সারাদিনের কথা এই হাদিসগুলো আমরা পাইছি? সবটি পাই নাই তো। লিখা রাখবে যে ওইরকম ব্যবস্থা ছিল না। পরবর্তীতে শত শত বছর পরে আইসা একজন সাহাবী আরেকজনের কাছে কইছে নবী তো এরকম কথা কইছে। কথা বুঝছেননি? তখন কার থেকে কইছে? মনে করেন ওমর ইবনে খাত্তাব থেকে আইছে। তো এইভাবেই সংগ্রহ করে করে রেফারেন্স সহ তারা লিখছে। সুবহানাল্লাহ। ওনাদের সময়ও ওনারা এই 20 রাকাত 23 রাকাত পড়ছে। একজন সাহাবীর থেকে যেহেতু পাইছি তো উনি তো নবীজির বিশিষ্ট সাহাবী। আর রাসূল কি বলেছেন? আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। সুবহানাল্লাহ বলেন। তোমরা যে কোনো একজনকে মানলে তোমরা হেদায়েত পেয়ে যাবে, জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা বিশিষ্ট সাহাবী হযরত ওমরকেই তো মানতেছি, যেহেতু এই ব্যাপারে ওনার থেকে পাইতেছি। অন্যদের থেকে যে হাদিসগুলো এগুলো হয়তো সংগ্রহ করতে পারে নাই। এখন যেরকম সহজ, ওই সময় তো সহজ ছিল না। কথাটা কি বুঝতে পারছেন আমার ভাইরা, আমার বন্ধুরা? সময় তো রোজার জুমার দিন চলে যায়। এরপর আরেকটা হাদিস শরীফ বলে কথাটা শেষ করে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচার নাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস হলো নবীজির চাচতো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসে জামাত ব্যতীত তারাবি 20 রাকাত এবং বিতরের নামাজ পড়তেন 3 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে হাদিস শরীফটা আপনাদের সামনে বললাম, এই হাদিস শরীফটা বাইহাকি শরীফের সুনানে কুবরার 4th খণ্ড 60 পৃষ্ঠার মধ্যে রয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আরও আছে এই ব্যাপারে হাদিস, আরও থাকার পরও আমি আর বলছি না, সময় কমের জন্য। শুধু ওদের হাদিসের জবাবটা দিই। যারা বলে বুখারী শরীফে আছে 8 রাকাত, বলে না? দেখবেন বলবে বুখারী শরীফের মধ্যে 8 রাকাত আছে, এই জন্য আমরা 8 রাকাত পড়ি। আসলে তারা হাদিস বুঝে নেই। ইমাম বুখারী প্রত্যেকটা হাদিস এক একটা অধ্যায় ভাগ করে লেখছে। কথা বুঝতে পারছি? যেমন রোজার একটা অধ্যায়, নামাজের একটা অধ্যায়, নামাজের ভিতরে তাহাজ্জুদের একটা অধ্যায়, এইভাবে অধ্যায় করে করে পার্ট পার্ট করে তিনি হাদিসগুলো ভাগ করে করে লিখছেন। সুবহানাল্লাহ। 8 রাকাত যে হাদিস, আমি চ্যালেঞ্জ করছি, মিডিয়াও আছে আমার সামনে। এই যে এখান থেকে চলে যাবো, যে কথা ভুলভাল কয়ে গেলাম এরকম না, রেকর্ড হইতেছে, কিন্তু চ্যালেঞ্জ করছি মিডিয়ার মাধ্যমেও, যে হাদিসটা তারা বলে এটা ইমাম বুখারী তাহাজ্জুদের অধ্যায় লিখছে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের অধ্যায়ের হাদিস আইন না, তারা কয় তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাত। জোরে কোন নাউজুবিল্লাহ। ইমাম বুখারী কম বুঝতো? ইমাম বুখারী তো বুঝজের তাহাজ্জুদের অধ্যায় লিখছে। মূলত এই হাদিসটার মূল কথাটা কি? মূল কথাটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলতেছেন যে আল্লাহর নবী রমজানে এবং রমজানের বাহিরে 8 রাকাত পড়তো। সুবহানাল্লাহ বলেন। মূল হাদিসটার কথাটা কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবীজি রমজানে এবং রমজানের বাইরে 8 রাকাত পড়তো। সুবহানাল্লাহ বলেন। তো বুঝলাম তারাবি তো রমজানে না পড়ি, তো রমজানের বাইরে কি তারাবি পড়ে? তো হাদিসটা না বর্ণিত হয়েছে রমজানে এবং রমজানের বাইরে 8 রাকাত। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো এটা মূলত তারাবি না, এটা হলো 8 রাকাত পড়তো, রমজানের বাইরেও 8 রাকাত পড়তো। সুবহানাল্লাহ বলেন। আর এই জন্য ইমাম বুখারী এটা তাহাজ্জুদের অধ্যায় লিখেছে। কই গায়ের দেহা কই গোড়ার নিয়ে লাগাই রাখছে। গায়ের দেহা গোড়ার দেহা একখানে করলে হইব? হবে না। চাষির কবর কই আর চাষায় কান্দে কই? হাদিস হইল তাহাজ্জুদের হাদিস, আইনা লাগাইছে তারাবির লোকে। জোর কর নাউজুবিল্লাহ। এরা কোরআন হাদিস বুঝে না, বুঝলে এত ফেতনা হইতো না। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, আমরা সকলে পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। যতদিন এই দেহের মধ্যে প্রাণ থাকবে আমরা ততদিন কয় রাকাত পড়বো? 20 রাকাত। বলেন কয় রাকাত? আর জোরে বলেন কয় রাকাত? কোনাচ্ছা পথে দৌড়েন না, তো শর্টকাট চিন্তা করে বলে 8 টাকা টুবুর টুবুর খালি সেজদাতে আমার বাড়ি যাবো, 5 মিনিটে নামাজ পড়া শেষ। আপনার হবে না তো, আপনি তো সঠিক রাস্তায় চলেন নাই। এই জন্য আমরা 20 রাকাত পড়বো। সন্তানদেরকে 20 রাকাত পড়ার জন্য বলবো। যত বেশি রমজানে আবাদত করা যায়, তো কাটিং করার দরকার নাই, শর্টকাট খুঁজে লাভ নাই। রমজানে পারলে বেশি বেশি আবাদত করো, নবীজি বলছে। আর তারা কাটটা বাইটটা করতে আছে। কথা কয় না? কথা ঠিক নেই?
আল্লাহ আমাদের হেফাজত করুক না আমিন। আর জোরে পড়ে না আমিন। রমজানে রোজা রাখবো, আদব বজায় রাখবো, মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, নিজে রোজা রাখবো, অন্যকে রোজা রাখার জন্য উৎসাহিত করব, নিজে ইফতারি করব, অন্যকে খাওয়াবো, পাশে খাচ্ছি কিনা খেয়াল রাখবো, সেহরি নিজে খাবো, অন্য কেউ সেহরি খাচ্ছে কিনা, তার সামনে আছে কিনা সেহরি খাওয়ার মতো, এটাও আমাদেরকে খেয়াল রাখার দরকার আছে না? তাইলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়ে না আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।